আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা ফারহাদ ছোট ফুপির বাসায় এসেছি ঢাকাতে। তো এখান থেকে আমরা ইকো পার্কে যাচ্ছি। এই তো চলে এসেছি ইকো পার্কে। আমরা ভিতরে ঢুকে গিয়েছি। এখন আমরা এখানে এসে ফারহাকে দেখাচ্ছি সব ঘুরে। ফারহার একটু মোড অফ ছিল, তাকে খুশি করার চেষ্টা করেছি। এই যে ফারহিনকে নিয়ে একটু মজা করছে। ফারহা তো ডাইনোসর দেখে ফারহা তো মহা খুশি, এবং ফারহাকে এখন হেলিকপ্টারে উঠানো হয়েছে। সে তো হেলিকপ্টারে উঠে খুবই ভয় পাচ্ছিল প্রথম, তারপরে তার একটু অনেক খুশি লাগছে। এই তো ফারহিন সোনা কাঠবিড়ালিতে বসে আছে, ঘোড়াতে বসে, সে তো খুব খুশি। তারপরে এই যে নদীর পাড় চলে আসলাম। এসে দেখি নদীর পানি একদম দূষিত হয়ে গেছে, ফেনা ফেনা উঠছে। এই দেখেন সূর্য উঠছে, কি সুন্দর লাগছে। শেষ বিকেলের সূর্যটা আমার ভীষণ পছন্দ। আর নদীর পানিটা এত সুন্দর ঢেউ খাচ্ছে, মনে হচ্ছে সমুদ্রের পাড়ে আছি। কিন্তু পানিটার জন্যই খুব খারাপ লাগছিল। আমার ফারহাও দেখছিল। দেখেন এই গাছটা অনেক সুন্দর, লাল লাল পাতা, আমি নাম জানি না, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। পরিবেশটা খুব ভালো ছিল, সিমসাম। লোক সংখ্যা কম থাকলেও প্রথম আমরা যখন ঢুকেছি লোক সংখ্যা খুব কম ছিল, তারপর আস্তে আস্তে ভিড় হচ্ছিল, তো ভালো লাগছিল। এই তো আমার ফারহা সোনা, সে এখন একটু দৌড়াদৌড়ি করছে। তার একটু এখন মনটা ভালো লাগছে, কারণ সে এমনিতেই অসুস্থ ছিল বলতে তার মনটা খুবই খারাপ, সে কোনো কিছু ভালো লাগে না। তো ঘুরতে এসে তার একটু ভালো লাগছে। এখন সে ঘোরাঘুরি করছে আর দৌড়াদৌড়ি করছে, সে সব কিছু দেখছে আর খুশি হচ্ছে। এখন একটু আমারও ভালো লাগছে তার খুশি দেখে। তারপর আমরা একটু ঘোরাঘুরি শেষে করলাম, সবুজ গাছপালা দেখে খুবই ভালো লাগছিল। তারপর আমরা একটু হাঁটাহাঁটি করছি। এই তো ফারিন সোনার চোখে ঘুম ঘুম ভাব, তার ঘুম পেয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়বে। তারপর আমরা একটু হাঁটছিলাম, ফারহাকে নিয়ে দেখাচ্ছি সব কিছু। ফারহা তো খুব খুশি হচ্ছে এখন, তার ভালো লাগছে একটু ঘুরতে পেরে পার্কে এসে। তো এই তো আমরা হাঁটছি। অনেক দিন পর বাইরে বের হলাম, কারণ ফারিন হওয়ার পরে আমি আর আসলে বাইরে বের হই নেই এমনি তো। আর দ্বিতীয়ত বাইরে যে অবস্থা, বের হলে দেখে এক একজন অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট, খুবই ভয় করে কোথাও গেলেই, তো খুব আতঙ্কই লাগে। তো এই জন্য কোথাও যাইনি। তো সম্ভব অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে তাদের বাসায় গেলাম, ভালোই লেগেছিল। তারপরে এই তো এই রাইডটার কাছে আসলাম। এখানে এসে দেখি তো খুব এই যে এই রাইডটার এখানে এসেছি, এসে দেখি খুবই ভয়াবহ অবস্থা। যারা উঠেছে তারা খুব জোরে জোরে চিল্লাচ্ছিল আর বলছিল আর উঠবো না, আর উঠবো না। ও মাই গড, একদম উপরে নিয়ে যায়, উপর থেকে আবার নিচে আসে, দেখে আমার ভয় করছিল। মানে কিভাবে তারা যে আছে এটার উপরে, আল্লাহ, আমি তো ভয় শেষ। কিভাবে ঘুরছে দেখেন, মনে হয় যে মাথায় ঘুরছে, মনে হয় যে স্ট্রোক করবে এখন। তারা যে এমন জোরে চিল্লাচ্ছিল। তারপরে আমরা চলে গেলাম রোলার কোস্টারে। আমি আর সাউলিন একটু রোলার কোস্টারে চললাম। ফারহা ওখানে ওয়েট করছিল তার পাপার সাথে, ফুপির সাথে। ফারিনও এই তো ফারহামণি দাঁড়িয়ে আছে, দেখছে আমাদেরকে, আমরা এখানে বসে আছি। তারপর 2 সেকেন্ড মনে হলো আমাদের ঘুরিয়ে নিয়ে আসলো। তারপর আমরা নেমে গেলাম, নেমে একটু ঘুরলাম। এই তো তারপর একটু ঘোরাঘুরি শেষ করে আমরা বাহির চলে গেলাম, ভালো লেগেছিল। তো এই তো তারা আবার একটু গাড়িতে উঠেছিল। তারপর ফারহা আবার বলছিল সে তার ঘোড়ায় চড়বে। তারপরে এই যে ঘোড়ায় চলেছে, ঘোড়া চলা শেষ, তার মনটাও ভালো হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।